বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফের দাফন সম্পন্ন, পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে পূর্বাঞ্চলের ৩০০ ফুট সড়ক, প্রায় মিলছে মরদেহ, ঘটছে ছিনতাই, ডাকাতি, আতঙ্কিত স্থানীয়। এবং আজও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে প্রাণ গেল একজনের। কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত আরও ৩। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। সকাল 10:30টায় তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে আজ সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এছাড়াও মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া মরহুমের রুহের মাগফিরাতের জন্য সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সূরচৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সূরচৌধুরী ও মেয়ে নন্দিতা সূরচৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অনিয়ম দুর্নীতির মাধ্যমে রাজস্ব ফাঁকি ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে রোববার এই মামলা করে দুদক। বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। এর আগে দুদকের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সূরচৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সূরচৌধুরী ও কন্যা নন্দিতা সূরচৌধুরীর আয়কর নথি জব্দ করা হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় বোতাম তৈরির কারখানায় আগুনে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে। নিহতরা হলেন লালমনিরহাটের মজমুল মিয়া। অপর 2 জনের পরিচয় জানা যায়নি। সকালে ওই কারখানা থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নুল আবেদিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় M&U ট্রিমস বোতল তৈরির কারখানায় কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই দিন কারখানা থেকে 2 জনের দগ্ধ মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। যে আবির, আমাকে শুনতে পাচ্ছেন? আবির, আগুনের ঘটনার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি খবর বলছিলেন, অর্থাৎ হচ্ছে গাজীপুরের শ্রীপুরের ভাগনাহাটি গ্রামে M&U যে বোতাম তৈরি কারখানাটিতে গতকালকে আপনার ঠিক 1:30টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এরপরে কারখানার যে কেমিক্যাল গুডাউন ছিল, সেই কেমিক্যাল গুডাউনটাই মূলত আগুনের সূত্রপাত হয়। এরপরে সেই গুডাউন থেকে কিন্তু কারখানার অন্যান্য যে আপনার প্রোডাকশন ফ্লোর এবং কারখানার আপনার একটি ওয়েস্ট ডিস্ট্রয় করার যে স্টোর আছে, সেখানেও আপনার আগুনের সূত্রপাত হয়। আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে এবং এই ধ্বংসস্তূপ থেকে কিন্তু আপনার আজকে সকালবেলা 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গতকালকে আপনার একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত তার মৃতদেহের সংখ্যা দাঁড়িয়েছে 3 জনের এবং তাদের মধ্যে আমরা যেটি নাম জানা গেছে 3 জনের আপনার তাদের দৈনিক ভিত্তিক হাজিরায় কাজ করতেন এখানে, যার কারণে কিন্তু হচ্ছে এখানে ঠিক কতজন ছিল ওইভাবে কিন্তু তারা গতকালকে বলতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। তারা বলছিল থার্ড পার্টি তাদেরকে এই শ্রমিকগুলো দিয়ে থাকে, যার কারণে শ্রমিকদের
পরিসংখ্যান এবং তাদের নাম ঠিকানাগুলো তাদের কাছে ছিল না। তারপর আজকে সকালে কিন্তু হচ্ছে গাজীপুরের শ্রীপুর থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন আপনার জয়নাল আবেদীন মন্ডল, তিনি কিন্তু আমাদেরকে এটি নিশ্চিত করেছেন। এবং ফায়ার সার্ভিসের যিনি উপসহকারী পরিচালক রয়েছেন মোহাম্মদ মামুন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অর্থাৎ হচ্ছে এখানকার যে উদ্ধার অভিযানটি কিন্তু আসলে শেষ হয়েছে। অর্থাৎ হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে এই ধ্বংসস্তূপ গুলোর ভেতর থেকে কিন্তু আপনার মরদেহ আপনার উদ্ধার হয়েছে। অর্থাৎ হচ্ছে একেবারে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি, প্রায় 7টি ইউনিট আপনার প্রায় 3 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণ এনেছে। এখন আগুনের সূত্রপাত নিয়ে কিন্তু এক ধরনের আপনার ধোঁয়াশা তৈরি হয়েছে। যেমন ফায়ার সার্ভিস বলছে কারখানা যে কেমিক্যাল গোডাউনের যে কেমিক্যাল ড্রাম রয়েছে সেই ড্রাম গুলো বিস্ফোরিত হয়ে কিন্তু আপনার আগুন লেগেছে। তবে কারখানা কর্তৃপক্ষ এটি মানতে নারাজ। তারা বলছেন যে কোনো অন্য কোনো সূত্র থেকে আগুনের সূত্রপাত হয়েছে, অর্থাৎ সে কেমিক্যাল যে মজুদ তারা করেছেন সেটা সঠিক ভাবে যুক্ত মেনে তারা হওয়ার জন্য। মজুত করেছেন। এখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার কথা না, এখানে অন্য কোনো ভাবে ছিল। গাজীপুরের অগ্নিকাণ্ডের সর্বশেষ। ওকে আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। সারা দেশে জেঁকে বসেছে শীত। আহাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠান্ডা জনিত নানা রোগে ভুগছেন চরাঞ্চলের শিশু ও বয়স্করা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। বেলা বাড়লেও কোথাও কোথাও দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে সড়ক পথে যান চলাচল করছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এ অবস্থায় নিম্ন আয়ের মানুষ ঘন কুয়াশার কারণে দেরিতে কাজে বের হলেও কাঙ্ক্ষিত কাজ পাচ্ছেন না। চট্টগ্রামের লোহাগড়ায় কালাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের উপর অতর্কিত হামলা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। উপজেলার কালাউজান ইউনিয়নে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান। এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদের ধারাবাহিক বিচারের কাজ শেষ করে পরিষদ থেকে বের হওয়ার সময় তার উপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। এছাড়া ভাবমূর্তি নষ্ট করতে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আদালতে নিষেধাজ্ঞা থাকার পরেও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বরুকা মৌজায় ৭৮% পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী আমিরুল ইসলাম মাস্টার, মনসুর আলী, ইব্রাহিম সহ তার লোকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী আব্দুল কাদির জানান, ৭৮% পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছেন তিনি। কিন্তু প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ ইসলাম মাস্টার, মনসুর আলী, ইব্রাহিম সহ তার লোকজন দখল করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন তিনি। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকুনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। এবং আলমরা এরা এখানে হেরাই আমার দেওরে এই জমিটা বড় আঙ্গরে সবেরই ওরা জোর করে খাইতেছে, অনেক দিন চলছে। আমরা দহলা বাহিনী মারবার হে, তখন আমরা কি করবো? আঙ্গুর লোক আমরা পিছনে যাইয়া আদালতে মামলা চলতেছে। জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা থাকায় আমরা জমি সংক্রান্ত বিষয়ে কিছু করতে পারি না, পুলিশের আইনের মধ্যে নেই, এটা আদালতই বুঝবে কী করবে। আর এখানে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে থাকে তাহলে সেই বিষয়ে তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নেব। মাশরুম খেতে সুস্বাদু হওয়ার পাশাপাশি এটি শরীরের জন্য বেশ উপকারী। কম ক্যালোরি ছাড়াও এটি অনেক পুষ্টিতে সমৃদ্ধ হওয়ায় রংপুরের তারাগঞ্জে মাশরুম চাষ করে সফলতা পেয়েছেন গোলাপী বেগম। সে সাথে ৩০ জন নারীর কর্মসংস্থানের পাশাপাশি সৃষ্টি করেছেন উদ্যোক্তা। তারাগঞ্জ থেকে হাফিজার রহমানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুশা ইউনিয়নের অনন্তপুর গ্রামের গোলাপী বেগম শখের বশে মাশরুম চাষ করে হয়েছেন স্বাবলম্বী। বাড়িতে বসে মাশরুম চাষ করে প্রতি মাসে আয় করছেন ৩০ থেকে ৪০ হাজার টাকা। গোলাপী বেগমের এমন উদ্যোগ দেখে কেউ বা আসছেন মাশরুম কিনতে, আবার কেউ বা আসছেন চাষ পদ্ধতি শিখতে।
স্বল্প পুঁজি দিয়ে মাশরুম চাষ করে নিজের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার প্রায় ৩০ জন নারীর কর্মসংস্থান তৈরি করায় বদলেছে তাদের জীবনমান। আমি জানতে পারলাম যে মাশরুমের ওষুধ খেলে নাকি মানুষ সুস্থ হয়। এটা ভেবে আমি মাশরুমের সন্ধান করেছি, মাশরুমের ওষুধ খেয়ে আমি অনেকটাই সুস্থ হয়ে গেলাম। তারপরের থেকেই আমার মাশরুম চাষের উদ্যোগ আসলো যে আমি নিজেও মাশরুম চাষ করব। চাষ করতেছি, এখন আমি অনেকটাই লাভবান। 10 দিনের ট্রেনিং করার পর উনি এসে মাশরুম চাষ শুরু করে এবং বুড়িহাট হর্টিকালচার থেকে মাশরুমের বীজ সংগ্রহ করে মাদার সংগ্রহ করে এখানে উনি চাষাবাদ করতেছে। মাশরুম গোলাপি আপার খুবই সুন্দর হয়, তাই আমিও করতে চাই। উপজেলা কৃষি অফিসার দিবারানী বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাশরুম চাষের উপর উদ্যোক্তা তৈরি করা হয়েছে গোলাপী বেগমকে। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমরা আগ্রহী কৃষকদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের মাশরুম ইনস্টিটিউট আছেন সাভার, ঢাকায়, সেখানে প্রশিক্ষণের জন্য আমরা 10 দিনের প্রশিক্ষণের কৃষককে পাঠাচ্ছি। এর মধ্যে আমাদের একজন ভালো উদ্যোক্তা তৈরি হয়েছেন গোলাপী বেগম। 30 থেকে 34 দিনের মধ্যে মাশরুম বিক্রির উপযোগী হয়। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এবারে খেলার খবর ফুটবল। স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে 4-2 গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের 18তম লিগ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই একাদশ সাজান রিয়াল কোচ কার্লো আনচেলতি। ম্যাচের কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো গোয়েসের দাপটে ভিনির অভাব বুঝতেই পারেনি লস ব্ল্যাঙ্কসরা। দলের হয়ে গোল করেছেন এমবাপ্পে, ভালভার্দে, রদ্রিগো ও দিয়াজ। সেভিয়ার হয়ে 2টি গোল শোধ করেন ইসাক রোমেরো এবং দোদি লুকেবাকিও। এই জয়ে বার্সেলোনাকে টপকে লিগ পয়েন্টের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। 19 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3-এ নেমে গেছে কাতালানরা। 18 ম্যাচে রিয়ালের পয়েন্ট 40। সমান ম্যাচে 1 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফের দাফন সম্পন্ন, পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে পূর্বাঞ্চলের 300 ফুট সড়ক, প্রায় মিলছে মরদেহ, ঘটছে ছিনতাই, ডাকাতি, আতঙ্কিত স্থানীয়রা। এবং আজও ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে 2 গাড়ির সংঘর্ষে প্রাণ গেল একজনের। কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত আরও 3। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।